যেহেতু আমার সমস্যা, তাহলে এই সমস্যার দায়টা রজতবাবু নিজের কাঁধে কেন নিয়েছেন? তাহলে কি ওনার সমস্যাটাও আমার সমস্যা নয়? মা, মা, রজতবাবুকে এইভাবে সাফার হতে দেখতে আমি পারবো না, কিছুতেই পারবো না। খুব কষ্ট হবে আমার ওনাকে কষ্ট পেতে দেখলে। মা, খুব কষ্ট হবে আমার। কিন্তু মা, ওনাকে কষ্ট পেতে দেখলে আমার কেন এত কষ্ট হচ্ছে? কেন এত কষ্ট হচ্ছে আমার? রজতের কষ্টে তো চোখের জল ফেলছে রাই। বাহ, এ তো রজতের প্রেমে একেবারে হাবুডুবু। না না, ভুল বললাম, হাবুডুবুতে তো ভাসে আর ডোবে, এ তো একেবারে ডুবেই মরেছে। তুমি শুধু একটু বুদ্ধি নিয়ে চলো দিদিভাই। আমি জানি রাই কোথায় আছে। হ্যাঁ, আমি রাইকে আজকে সন্ধ্যার মধ্যেই ঘর ধরে এই বাড়িতে নিয়ে আসবো। আমি ফিরে না আসা অব্দি রজতটা যেন বাড়ির বাইরে না বেরোয়, সেটা একটু খেয়াল করিস। বুদ্ধি দিয়ে চলতে হবে আমায়। জিনিয়া তো ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল ও। আমি কোথাও যাব না, আমি রজতের ওপর নজর রাখবো, রজতকে কোথাও যেতে দেব না, এটুকুই তো করতে বলেছিল জিনিয়া। এবার দেখবো জিনিয়া কি করে। বাহ রাই, বাহ। সব দেখে ফেলার পর চোখের জল মুছে আর কি হবে বলো তো? তোমার চোখে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমি। তুমি একদম ঠিক ধরেছো, আমি তোমার সব কথা শুনে ফেলেছি রাই। আর এটা বুঝেও গেছি যে রজতদার সময় এখন ভীষণ ভালো যাচ্ছে। একদিকে ঘরবালি আর একদিকে পাহাড়বালি।